মানুষকে যে ধোঁকা দিল সে নিজেকেই ধোঁকা দিল। মুসলিম হিসাবে কোরআন শরীফ যদি পড়তো কোনো মুসলিম, অর্থগুলো যদি জানতো, এটা কোরআনে আছে। অনেককে নিজেকে চালাক মনে করে এবং সরাসরি বলে, আরে মানুষের উপকার করে কী হবে? মানুষের উপকার করলে ওটা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করতে হবে। আর আল্লাহ যদি একটা মানুষের প্রতি সন্তুষ্ট থাকে, যার অর্থ, বৃত্ত, সম্পদ, দেল সেই ধরনের প্রশস্ত থাকে, ওই মানুষটার নিয়ামতের সম্ভার পায়। আমি দেখছি ওই মানুষগুলোর আল্লাহ এত বেশি খুশি থাকে যে নিজের হয়তো কিছু জমি, কিছু অর্থ প্রতিপত্তি করতে পারতো, কিন্তু দেখা গেছে যে নিজের একটা ঘরও বানায়নি। সব অর্থ, বৃত্ত ডান হাতে দিচ্ছে, বাম হাত জানে না। এই মানুষগুলো একটা জিনিস পায় দুনিয়াতে, সেটা হচ্ছে রিজিকের সর্বস্তরটা পায়। যেমন বয়স বাড়ছে কিন্তু অনুভূতি প্রশস্ত হচ্ছে, মানুষের জন্য ভাবছে, আল্লাহ তার অভাবগুলো মোচন করছে। কষ্টের মধ্যে থাকলেও সেই কষ্টের মালিক আল্লাহ, সমাধান তার মাধ্যমেই হচ্ছে। তাই সকল মানুষদেরকে, যারা প্রকৃত মানুষ, শুধু রক্তের মাংসের মানুষ না, যাদের মধ্যে প্রখর অনুভূতি পরকল্যাণে, পর উপকারে, যাদের মধ্যে হালাল রুজি আছে, তারা যদি কোরআনের একটা বাকারায় বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহলে বলতেছে যে যারা নামাজ কায়েম করে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে হালাল রুজি আছে, সেটা হালাল রুজি উপার্জনের পর এখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। অবশ্যই সেটা হালাল হতে হবে, কষ্টের অর্থ হতে হবে। আর সেই অর্থ থেকে যদি কিছু আল্লাহর রাস্তায় দেওয়া যায়, যেমন কারো উপকার, কারো অভাব যদি মোচন করা যায়, আল্লাহ ওই ব্যক্তির কোনো অভাব রাখে না। জীবন থেকে, অভিজ্ঞতার আলোকে আমার এই দুটি কথা। ধন্যবাদ সবাইকে যারা আমার অনেক শ্রোতা একটা কলম লিখে আমাকে জানায়, বিশেষ করে তাদের উদ্দেশ্যে। আর অনুধাবন, গভীরতা, শক্তি সবার থাকে না। পৃথিবীতে যখন মানুষের প্রাচুর্য, ঐশ্বর্য হয়ে যায়, ধনভাণ্ডার, তখন ওই মানুষগুলো আর নিচের দিকে তেমন তাকাতে থাকে না। কিন্তু যারা নিচের দিকে তাকায়, ওই মানুষগুলোই প্রকৃত মানুষ। ওই মানুষগুলোই আল্লাহকে ভুলে না, এবং মরণের সময় তার মুখে অবশ্যই কলেমা আসবেই আসবে, যদি আল্লাহ খুশি থাকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।